বাংলাদেশের গণমাধ্যমগুলা দালালি করতে করতে এতটা নিচে নেমে যাবে আসলে এটা কল্পনাও করা যায় না। তা সময় টিভি একটা নিউজ করেছে যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে সাতান্ন জন লোককে আসলে বিভিন্ন প্রকার সাজা দিয়েছে আরব আমিরাত। দেখেন, এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য না বা বিক্ষোভ করার জন্য না, এটা ওই দেশের একটা রুলস যে যদি কেউ এখানে আসলে রাস্তা বন্ধ করে মিছিল মিটিং অথবা বিক্ষোভ করে সেক্ষেত্রে তাদের যে কোনো প্রকার সাজা হতে পারে। এটাকে নিয়ে গেছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, মানে তারা দালালি করতে করতে কতটা নিচে নেমে গেছে। আবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা খবর প্রকাশ করছে যে আরব আমিরাতের ভিসা বন্ধ। আরে ভাই, আরব আমিরাতের ভিসা কি আজকে বন্ধ হয়েছে? এগুলো তো অনেক পুরানা। মানে এগুলা এখন কি বুঝতে চাচ্ছেন আপনারা যে আরব আমিরাতের ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশের মানুষ আন্দোলন করার কারণে? মানুষটা কি বোকা পাইতেছেন আপনারা? মানে আপনারা সাংবাদিকতার পেশা আপনারা ঠিকভাবে পালন করুন, শুধু শুধু মিথ্যা তথ্য আসলে ছড়াবেন না। ওই দেশের রুলসের কারণে তারা সাজা দিয়েছে 57 জনের, সেখানে নিয়ে গেছে এটা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে করার কারণে। ফাজলামি কোথায় পাইছেন এরকম ফাজলামি আপনারা? সংবাদ মাধ্যম কর্মীরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করেন তাহলে মানুষ কোথায় যাবে? আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে? দালালি করতে করতে আপনারা কোথায় নিচে নেমে গেছেন? আপনারা সাংবাদিকের নামে আপনারা কলঙ্ক।